কিছু জায়গায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে রেখেছে, যারা গণতন্ত্রের বুলি আওড়ায় সেই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলাতে কীভাবে মানুষের গণতন্ত্র, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা কীভাবে হরণ করে রেখেছে প্রত্যন্ত গ্রামে ঘুরলেই আপনি দেখতে পাবেন। ভোট প্রচারে মানুষের সাড়া রয়েছে, তবে অনেকে স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলগুলোতে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন, কারণ এই অরাজকতা। এই ভোট বাংলাতে ভোট এলে পরেই কীভাবে জঙ্গল রাজ চলে সেটা আপনারা কম বেশি প্রত্যেকটা মানুষ জানেন। যেই বিহারকে, যেই ঝাড়খণ্ডকে জঙ্গল রাজের জন্য গোটা ভারতবর্ষ জানতো যে নির্বাচন এলে দাঙ্গা হাঙ্গামা, রক্ত প্রবাহিত করা তাদের একটা নীতি নৈমিত্তিক প্রত্যেক দিনের একটা কাজ হয়ে গিয়েছিল, সেই একই ইডিওলজি এখন কিন্তু বাংলাতে চলে। আমরা বলেছি মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করতে দেওয়া হয়, তাহলে এই বাংলা থেকে সমূলে জোড়াফুল উৎপাটিত হবে এবং তাদের সহযোগী পদ্মফুল সেটাও উৎপাটিত হবে। মানুষ আজকে চিন্তা করে নিয়েছে, তারা সংঘবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। বাম সমর্থিত আইএসএফ যে প্রার্থী, তাদেরকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই সিদ্ধান্ত কিন্তু মানুষ অলরেডি নিয়ে নিয়েছে। সেটা আগামীর 29 তারিখে, 29 এপ্রিল। মানুষকে আমরা একটাই বলছি, হয়তো আমাদের মিছিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছেন না, তা ঠিকই, কিন্তু চুপচাপ থামে ছাপ মানুষ এই পরিকল্পনা কিন্তু করে নিয়েছে। মূলত একদিকে সুশান্ত ঘোষ, একদিকে পলাশ রায়, দুজনে কিন্তু জোর কদমে প্রচারে নেমেছে। মূলত আপনি খারাপ বলে নেমেছেন এবং পার্টিসিপেট করছেন, কি মনে হচ্ছে ওনাদেরকে পরাজিত করে? অবশ্যই সুশান্ত ঘোষের যে পারফরমেন্স 5 বছর মানুষ দেখেছে, বিজেপির যে আদর্শ সেটাও মানুষ জানে, তারা দেশ চালাচ্ছে। পশ্চিমবাংলার মসনদে 2011 থেকে তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে 2026 পর্যন্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে পলাশ রায়ের যে রাজনৈতিক কর্মসূচি মানুষ দেখে অভ্যস্ত, এবং তৃণমূলের যে সীমাহীন চুরি, দুর্নীতি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, খুন সন্ত্রাস, আবাস যোজনার টাকা কেটে নেওয়া, বাংলার বাড়ির নাম করে টাকা কেটে নেওয়া, এবং যাদের বাড়ি রয়েছে দুতলা তাদের শুধুমাত্র দলীয় পতাকা যারা বহন করে তাদেরকে সেই আবাস যোজনার টাকায় অ্যালটমেন্ট করে দেওয়া, বাথরুমের টাকা থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সব জায়গা থেকেই এই তৃণমূল কংগ্রেস কাটিং করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। আজকে বাংলার মানুষ যে হীরাপুরে দাঁড়িয়ে আছি, এখানে মানুষ কাগজ নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে আজকে মিছিলে অংশগ্রহণ করি, জনসংযোগে অংশগ্রহণ করি, কিন্তু দেখুন আমাদের নামগুলো অ্যাডজুডিকেশানে রয়েছে, কোথাও ডিলিটেড হয়ে গিয়েছে। আমরা যদি ভোটাধিকার আমাদের যদি হরণ করে নেওয়া হয়, তাহলে আমরা আপনাদের মিছিলে অংশগ্রহণ করে করবোটাই বা কি? সত্যি আজকে এসআইআর নিয়ে মানুষ হয়রানি রয়েছে, কিন্তু সেই এসআইআরের বড় অংশের আপনি জানেন যে এসআইআর করানো হয়েছে, তাদের সহযোগিতা করেছে এই তৃণমূল কংগ্রেস, অথচ তারা বলছে আমরা এসআইআরের বিরোধিতা করি।